আচ্ছা, লং টার্ম অ্যান্টাসিডস খেলে কি আমাদের কিডনির কোনো ক্ষতি হতে পারে? সত্যি তো অ্যান্টাসিডস একটা না একটু প্রচলিত, মানে কি বলবো, মানে এমন কোনো প্রেসক্রিপশন এখন পাওয়া যায় না যেখানে অ্যান্টাসিড নেই। অ্যাসিড আর থাকুক বা না থাকুক, কোনো ওষুধ প্রয়োগ করলেই আজকাল দেখেছি আমরা সবাই একটু অ্যান্টাসিড চিকিৎসকরা লিখে দেন। তো এইটা নিয়ে না একটা রিসেন্টলি, মানে বছর ২-৩ আগে ল্যান্ডসেটে একটা বিরাট বড় পাবলিকেশন বেরিয়েছিল। সেটা একটা লার্জ পপুলেশন স্টাডি হয়েছিল। তাতে দেখা গেছিল যারা দীর্ঘদিন পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, মানে কি এই প্যান্টোপ্রাজোল, র্যামেপ্রাজোল, এই গ্রুপের যে ওষুধ, ল্যান্সোপ্রাজোল, এই ধরনের ওষুধ যদি লম্বা সময় ধরে কেউ খায়, লম্বা সময় মানে স্টাডিটা প্রায় ৩.৫ বছর ধরে হয়েছিল, সো লং টার্ম যারা এই সমস্ত ওষুধ খাচ্ছেন, ইউএস ভেটেরানদের মধ্যে দেখা গেছিল তাদের মানে ক্রনিক কিডনি ডিজিজের প্রবণতা নর্মাল পিপল যারা এই ওষুধটা খাচ্ছেন না তার থেকে বেশি। এবং এই স্টাডিটা যখন পাবলিশ হলো তখন একদম হইচই পড়ে গেল। মানে ফার্মা ইন্ডাস্ট্রিতে, ডক্টরদের মধ্যে, জেনারেল প্র্যাকটিশনার যারা, অবভিয়াসলি আমরা নেফ্রোলজিস্ট, আমাদের সবার কাছে কোনো ল্যান্ডসেট আপনারা নিশ্চয়ই জানেন, এটা একটা প্রচণ্ড উচ্চ মার্গের একটা মেডিকেল জার্নাল। সেখানে কোনো একটা পেপার যখন পাবলিশ হয়, দ্যাট কনসিডার টু বি ওয়ান অফ দ্য, মানে ধ্রুব সত্য। প্রচুর রকম এভিডেন্স, সব কিছু রিসার্চ, সব বিবেচনা করে এডিটোরিয়াল বোর্ড সমস্ত কিছু দেখে তথ্য ভিত্তিক, এভিডেন্স বেসড, মোস্ট অ্যাডভান্স সায়েন্টিফিক কন্টেন্টকেই ল্যান্ডসেটে পাবলিশ করা হয়। দ্যাটস এ ল্যান্ডমার্ক। ল্যান্ডসেটের যে কোনো পাবলিকেশনকে একটা ল্যান্ডমার্ক, মানে কি বলবো, ফর প্রোগ্রেশন অফ সায়েন্স ধরা হয় ন্যাচারালি। যখন এই তথ্যটা একটা এপিডেমিওলজিক্যাল স্টাডিতে বেরিয়ে এলো এবং সেটা পাবলিশড হলো, আফটার বিচার বিবেচনা করে সমস্ত সায়েন্টিস্টরা, রিভিউ বোর্ডার দেখে যখন এটাকে পাবলিশ করলেন, তখন স্বাভাবিক কারণেই চিকিৎসা জগতে একটা শোরগোল পড়লো। সত্যি তো যে ওষুধটা আমরা রোজ লিখি, এত লিখি, মানে এত পরিমাণে যে ওষুধটা ইউজ হয় বা মিস ইউজ হয়, যাই বলুন না কেন, তার যদি সুদূর প্রসারী কিডনির ওপর ক্ষতি থাকে, তাহলে কি এই ওষুধটা লেখা জাস্টিফাইড? সো এটার পর আমরা দেখলাম যে পৃথিবীব্যাপী আমাদের এই পিপিআই প্রেসক্রিপশন বা এইগুলো নিয়ে একটা কিন্তু হ্রাস এসেছে। প্রচুর ডক্টররা মানে অহেতুক পিপিআই লেখা বন্ধ করেছেন। এবং এই পাবলিকেশনটাকে আমাদের বিভিন্ন রকম নিউজ মিডিয়াতেও যখন সার্কুলেট হতে শুরু করলো, সে আপনি বলুন দি ওয়ার্ল্ডস ম্যাগাজিন বলুন, তারপর ধরুন নিউ ইয়র্ক জার্নাল বলুন, বা দি নিউজ বলুন, এবং আমাদের ভারতীয় বিভিন্ন রকম টাইমস অফ ইন্ডিয়াতেও তার প্রচুর আর্টিকেল পাবলিশ হয়েছে। এটা যখন বেরোলো তখন সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই সচেতনতাটা সাংঘাতিক রকমভাবে ঢুকেছে, যাতে এখন লোকেরাও আমাদের এসে জিজ্ঞেস করে যে, স্যার, এই প্যান্টোপ্রাজল খাচ্ছি, কিডনি খারাপ হবে না তো? প্যান খাচ্ছি, কিডনি সমস্যা হবে না তো? এটা খুব ভালো, মানে অ্যাটলিস্ট সাম কাইন্ড অফ অ্যাওয়ারনেস মানুষের মনে কিন্তু এসছে। আসলে ব্যাপারটা কি হয়, যখনই পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করা হয়, আমরা জানি যে সেম প্রোটন পাম্প কিন্তু আমাদের কিডনিতেও রয়েছে, যেটা পটাশিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ পাম্প, ঠিক আছে, যার উপর পিপিআই কাজ করে। দ্য সেম প্রোটন পাম্প কিন্তু আমাদের কিডনির টিবিলেও রয়েছে, যেটা স্টমাকের অ্যাসিড সিক্রেশন ইনহিবিট করে। ডিস্টাল টিবিউলে সেম প্রোটন পাম্প রয়েছে। সো অ্যাসোসিয়েশনটাকে নিয়ে তখন নানান রকম গবেষণা করে বোঝা গেছিল যে যে প্রোটন পাম্প আমরা খাচ্ছি, মানে ফর অ্যাসিডিটি কন্ট্রোল করার জন্য, যাতে অ্যাসিড কমে যায়, তা সেই প্রোটন পাম্প তো আলটিমেটলি শুধুমাত্র স্টমাকের মিউকোজাতেই ফাংশন করে বন্ধ থাকছে না, ইট ইজ সাম ইম্প্যাক্ট অন দ্য কিডনি, এবং দেখা গেছে তাতে একটা ফাইব্রোটিক এলিমেন্ট কম্পোনেন্ট আসবার সম্ভাবনা আছে। তো কিন্তু এই বিষয়টা কতটা গুরুত্ব, কতটা তার ইম্প্যাক্ট, এটা নিয়ে এরপর একটা ইন্টারিম স্টাডিও হয়েছে। সেই ইন্টারিম স্টাডির রেজাল্টটা 2024-এর শেষের দিকে আবার ল্যান্সেটে পাবলিশড হয়। সেখানে বলা হয় যে দীর্ঘদিন প্রোটন পাম্প খাওয়ার ভিত্তিতে যে ধারণাটা জনমানসে একটা ভীতি তৈরি করেছে, এতটা ভয় পাওয়ার দরকার নেই যে একটা প্যান্টোপ্রাজল খেলেন না বা পিপিআই 7 দিন খেলেই কিডনি খারাপ হয়ে যাবে, এই ব্যাপারটা বোধহয় ঠিক নয়। আবার এটাও ঠিক যে দীর্ঘদিন টানা 2 বছর 3 বছর ডেইলি রেগুলার যদি কেউ এই ওষুধগুলো খেয়ে যায়, তাহলে তার একটা ইম্প্যাক্ট কিডনিতে আসলেও আসতে পারে। সুতরাং in correlation to the or corollary publications of the first paper, which created a havoc, panic among the society across the different discipline, কারণ অ্যাসিড রিডাকশন মেডিসিন মানে প্যান্টোপ্রাজোল বা এই গ্রুপের ওষুধগুলো
অ্যাক্রস দ্য ডিসিপ্লিন সার্জারি বলুন, গাইনি বলুন, মেডিসিন বলুন, অর্থোপেডিক্স বলুন, গ্যাস্ট্রেন্টোলজি বলুন, কার্ডিওলজি বলুন, অ্যাক্রস দ্য ডিসিপ্লিন সবেতেই এটা ব্যবহার হয়। প্রত্যেকেরই তো একটু গ্যাস, গুস, একটু পেটে গ্যাস, একটু অ্যাসিডিটি এইরকম নেই তো দেখা যায় না? সুতরাং আর এগুলো ওভার দ্য কাউন্টার বিক্রি হয়। আমাদের তো মানে ডক্টরের প্রেসক্রিপশন দরকার নেই। আপনি গিয়ে প্যান্টোপ্রাজোল কিনে খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। তো এই যে ব্যাপারটা নিয়ে যে একটা প্যানিক তৈরি হয়েছিল, সেই প্যানিকটা মানে কতটা ভিত্তি আছে সেটা আবার বিবেচনা করে দেখা গেছে যে শর্ট টার্ম খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে লং টার্ম ব্যবহার না করাই হয়তো ভালো। আরেকটা জিনিস বলে রাখি, কিন্তু অ্যাসিডিটি হলে আমরা করব কি? যাদের রেগুলার অ্যাসিডিটি হচ্ছে তারা কি করবেন? দেখা গেছে অ্যালিজেনিক অ্যান্টাসিডস মানে যেগুলো নিউট্রালাইজিং অ্যাসিড, নিউট্রালাইজিং অ্যান্টাসিডস সেই জিনিসগুলো কিডনির ওপর খুব একটা ক্ষতি নেই, প্রোভাইডেড সেগুলোর মধ্যে খুব হাই ম্যাগনেসিয়াম নেই। আর যেগুলো ধরুন এই H2 রিসেপ্টর ব্লকার, যেমন ধরুন ফ্যামোটিডিন বা র্যানিটিন, এইগুলো কম্পারেটিভলি সেফ ইন কম্পারিজন টু দ্য পিপিআই। কারণ দেখা গেছে যে H2 রিসেপ্টর কিডনিতে অতটা এক্সপ্রেসড হয় না যতটা মানে মানে কি বলবো, পটাশিয়াম অ্যান্ড হাইড্রোজেন পাম্প অ্যান্ড সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন পাম্প যতটা এক্সপ্রেসড হয় টিবিউলে, ততটা কিন্তু H2 রিসেপ্টর টিবিউলে এক্সপ্রেসড হয় না। সুতরাং ভাবা যেতেই পারে যে এর কোনো কাউন্টার এফেক্ট, যেগুলো ধরুন এই মানে হিস্টামিন রিসেপ্টর ব্লকার্স যেগুলো আমরা ইউজ করি ফর অ্যাসিডিটি কন্ট্রোলের জন্য, ফ্যামোটিডিন বলুন, র্যানিটিন বলুন, তাদের এফেক্টটা কম্পারেটিভলি কিডনির উপর সেফ। সুতরাং অ্যাসিডিটি হলে আমাদের উচিত, যদি আমরা কিডনির কথা মাথায় রাখি, পিপিআই খেলে শর্ট টার্ম 7 দিন 10 দিন খেলাম, এর বেশি খাওয়া উচিত নয়। সেকেন্ড, অ্যালিজেনিক অ্যান্টাসিড ইজ কোয়াইট সেফ। আর যদি খেতেই হয় তাহলে আমার মনে হয় এইচটি ব্লকার নিলে আমাদের জন্য লং টার্ম এইচটি ব্লকার ইউজটা রিলেটিভলি সেফ ইন পার্সপেক্টিভ অফ দ্য কিডনি হেলথ। আশা করি আজকের এই আলোচনাটা, এই যে খুব কমন কনফিউশন এবং যেটা নিয়ে মানুষের মনে প্রচুর ভয় রয়েছে, সেটাতে একটা দিশা দেখাবে। যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওর নিচে প্লিজ পোস্ট ইউর কোয়ারি, আই লাভ টু অ্যান্সার ইউর কোশ্চেন। আর যদি ডক্টর প্রতিমস একাডেমিতে জয়েন না করে থাকেন, আই রেকমেন্ড, এই ভিডিওর নিচেই তার লিঙ্ক দেওয়া রয়েছে, প্লিজ জয়েন ইন ডক্টরস প্রতিম একাডেমি, যেখানে আমরা কিডনির স্বাস্থ্য সংক্রান্ত নানান বিষয়, ইউটিউব ভিডিও বলুন, পডকাস্ট বলুন, নানান ধরনের একাডেমিক কারিকুলাম বলুন, কোর্সেস বলুন, ব্লগস বলুন, সব আমরা একটা ছাতার নিচে রেখেছি। সেখান থেকে আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন এবং কিডনির স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হয়ে একটা সুস্থ জীবনযাপন করতে পারেন। নমস্কার, ভালো থাকুন।